হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আরেকটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি সেটিংস নিয়ে কথা বলবো। সেটিংসের কিছু প্যানেল আছে বা বার থাকে, সেটিংসে প্রবেশ করলে ওই বারগুলো নিয়ে কথা বলবো। তো চলেন আমরা প্রথমে ভিডিওতে ফেরত যাই। তো এইটা হচ্ছে আমার এই সেক্টর হচ্ছে দ্বিতীয় ভিডিও এই সিরিজের। তো আমি প্রথমে আপনাদের সাথে পরিচয় করাই দিই। নোটিফিকেশন প্যানেল তিনটা গুরুত্বপূর্ণ সেক্টর থাকে। একটা হচ্ছে নোটিফিকেশন প্যানেল, আর একটা হচ্ছে মেনু বার, আর একটা হচ্ছে সাব মেনু বার। আজকে শুধু এই তিনটে বিষয়ের উপরে আমি কিছু কথা বলবো আমার ভিডিওতে। আমি ক্লিয়ার করি, নোটিফিকেশন বার এটাকেই বলে। আপনার ফোনটা ওপেন করলে উপর থেকে প্রেস করে ধরে নিচ পর্যন্ত নামাই দিলে যে একটা বার থাকে, এটা হচ্ছে নোটিফিকেশন বার। আমি স্ক্রিনে ফটো দিয়ে রাখছি, এটা হচ্ছে নোটিফিকেশন বার। তো নোটিফিকেশন বারে কি কি থাকে সেটা হচ্ছে ওয়াইফাই থাকে, ব্লুটুথ থাকে, টর্চ যদি আপনার সাপোর্ট থাকে টর্চ থাকে, অটো রোটেশন থাকে, অ্যারোপ্লেন মুড থাকে, পাওয়ার সেভিং মুড থাকে, স্ক্রিনশট থাকে, পার্সোনাল হটস্পট এটা থাকে, ডোন্ট ডিস্টার্ব এই অপশনটা থাকে, এনএফসি এই অপশনটা থাকে, আইআরভি মুড একটা অপশন সেটা থাকে, ফোকাস মুড থাকে, এবং আমরা পরবর্তীতে স্ক্রল করলে আরও কিছু অপশন আমরা দেখতে পাই। তো বোঝার বিষয়, নোটিফিকেশন প্যানেল হচ্ছে আপনার যে কোনো ফোনেই, আপনার যে ফোনটা ইউজ করেন না কেন, এরকম একটা ফোন, মোবাইল ফোন, আপনার উপর থেকে নিচের দিকে স্ক্রল করলে এরকম একটা প্যানেল আপনাদের আসে। এইটা হচ্ছে নোটিফিকেশন প্যানেল। তো এটা যদি আপনি ভালোভাবে না চিনেন, তাহলে দেখা গেছে যে পরবর্তীতে এই প্যানেলটা যদি হাইড হয়ে থাকে, তো আপনারা আনলক করতে পারবেন না। তো আগে আপনার নোটিফিকেশন প্যানেলটা কি এটা চিনতে হবে। এটা গেল একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে মেনু বার। মেনু বারটা কি আমি পরিচয় করাই দিই মেনু বারের সাথে। এটা পরিচয় করার জন্য যে কোনো একটা স্মার্টফোন আপনার নিতে হবে। দেখেন, এটা হচ্ছে স্যামসাংয়ের একটা ফোন। এই মেনু বারটা সব ফোনেই কাজ করবে। আমি ক্লিয়ার করি, আগের যেসব স্মার্টফোনগুলো আমরা ব্যবহার করি, এটার মেনু বারটা এরকম হয় দেখতে। তো আপনার যে সময় হচ্ছে সেটিংসে প্রবেশ করবেন, ফোনের মেনু থেকে সেটিংস, তো সেটিংসে প্রবেশ করলে প্রথমে যে আইকনগুলা, এরকম আইকনগুলা, আইকনের সাইড দিয়ে দেখবেন এটা হচ্ছে মেনু বার। যে উপরে যেমন কানেকশনস, নোটিফিকেশন, ডিসপ্লে, ওয়েলপেপার, থিম, হোম স্ক্রিন, লক স্ক্রিন, এটা হচ্ছে মেনু বার। মেনু বারের নিচে যে সেকশনগুলো দেখা যায় এটা হচ্ছে সাব মেনু বার। আমি ক্লিয়ার করি, উপরে যে অপশনগুলো এগুলো হচ্ছে মেনু বার, অপশনের নিচে যে ছোট ছোট সেক্টরগুলো থাকে এগুলো হচ্ছে সাব মেনু বার। আগের ফোনগুলোতে সাব মেনু বার আপনারা দেখতে পাবেন না, শুধু মেনু বার। প্রথমে দেওয়া মেনু বারে প্রবেশ করার পরে আপনার সাব মেনু বার আসবে। আর এখনকার লেটেস্ট সিকিউরিটি যুক্ত যে ফোনগুলো বাজারে আসছে, এগুলোতে হচ্ছে আপনারা মেনু বার পাবেন, তার সাথে সাব মেনু বার পেয়ে যাবেন, দেখতে পাবেন আপনারা। এটা হচ্ছে নিউ সিকিউরিটির ফোনগুলোতে। তো ওল্ডগুলোতে তো আপনারা সাধারণভাবে বের করতে পারবেন। নিউ সিকিউরিটির যেসব ফোন, এই ফোনগুলোতে আপনারা এই অপশনগুলো বের করতে হইলে আপনাকে আগে বুঝতে হবে। আমি আবারও ক্লিয়ার করি, প্রথমত হচ্ছে মেনু বার, এরপর হচ্ছে সাব মেনু বার। এখন দেখেন, প্রথমত আমরা সমস্যা ফাইন্ড আউট করতে গেলে আগে জানতে হবে, ধরেন উপরের প্যানেলটা নিচে নামতেছে না, এটা হচ্ছে আপনার নোটিফিকেশন নামবে না। এটা নোটিফিকেশন যে প্যানেল, এটা অনেক সময় উপর থেকে আমরা নামাইতে পারি না। তখন আমাদের ফোনটা সেটিংস থেকে ওই কেসটা অ্যাপসের ভিতরে গিয়ে কেসটা ক্লিন করে দিতে হয়।
আমি আজকে অ্যাপসের ভিতরে যাব না, আমি প্রথমেই দেখাই কানেকশন নিয়ে কথা বলি। দেখেন, প্রথমে কানেকশন, কানেকশানের সাবমেনু হচ্ছে এখানে ওয়াইফাই পাবেন, ব্লুটুথ পাবেন, এরোপ্লেন মোড পাবেন এবং আরও অনেকগুলো ফিচার এর ভিতরে পাবেন। তো নেটওয়ার্ক নিয়ে কাজ করতে গেলে প্রথম যেটা মাথায় আসে, নেটওয়ার্ক সেকশনে গেলে হচ্ছে আপনি দেখতে পারবেন আপনার সিমটা, আপনি আপনার স্মার্টফোনে যে সিমটা প্রবেশ করাইলেন এটা অপশানে আসছে কি না। তো সিমগুলো বিভিন্ন প্রকার হইতে পারে, এটা আপনার রবি সিম হইতে পারে, গ্রামীণ ফোন হইতে পারে, বাংলা লিঙ্ক হইতে পারে। এটা আসছে কি না এটা দেখার জন্য আমরা কানেকশানে গিয়ে ফাইন্ড করতে পারব। পরবর্তীতে এই কানেকশন দেখা গেছে অনেক সময় আমরা এরকম প্রবলেম ফেস করি, আপনার উপরে নেট শো করেন, নেট কোনো প্রকার নেটের সাইন আসে না। আমরা যদি ডাটা কানেকশন দিই ফোনে, নোটিফিকেশন প্যানেল থেকে আমরা যদি ফোনে ডাটা কানেকশন দিই তাহলে কিন্তু উপরে কোনো নেট শো করে না। দেখেন, নেটের বিষয়টা এরকম, আপনার যদি 2G শো করে, যদি শো করে তাহলে বুঝতে হবে যে আপনার ফোনটা 2G মোডে আছে। যদি 3G শো করে তাহলে বুঝতে হবে যে ফোনটা 3G মোডে। আর যদি কিনা হচ্ছে H+ বা HLTD এরকম শো করে তাহলে বুঝতে হবে যে ফোনটা 4Gতে আছে। কারণ অনেক সময় আমরা মার্কেটে এরকম ফেস করি যে ফোনটাতে উপরে হচ্ছে আসতেছে তখন আমরা বুঝতে পারি না যে এটা 2Gতে আছে নাকি 3Gতে নাকি 4Gতে। যদি আসে তাহলে বুঝতে হবে যে এটা 2G মোডে আছে। যদি 3Gতে থাকে তাহলে উপরে 3G একটা আইকন আসবে। আর যদি 4Gতে থাকে তাহলে H+ বা H+ লাইট নামের একটা অপশন শো করবে। আর এখনকার যে ফোনগুলো বাজারে আসবে এগুলো 4G আর সামনে 5G টেকনোলজি আসতেছে, 5G। তো আপনার এরকম যদি সমস্যা আসে, আপনার উপরে যদি কোনো নেটওয়ার্ক শো না করে, প্লাস আপনার ডাটা কানেকশন দেওয়ার পরে বা H+ বা 3G এরকম কোনো কিছু লেখা না আসে, তখন আপনাকে হচ্ছে এই কানেকশনে এসে চেক করতে হবে প্রথমত আপনার সিমটা ইনসার্ট করছেন এইটা আসছে কি না। আমরা অন্যভাবেও চেক করতে পারি। দেখেন, সিম আসছে কি না এটা চেক করতে হবে, আগে প্রথমে ডায়াল প্যাডে যাইতে হবে, গিয়ে সিমের যে কোনো একটা কোড ডায়াল করতে হবে। ধরে নিলাম আমি আমার আমার ফোনে হচ্ছে সিম প্রেস করা আছে রবি, আমি ডায়াল করব নাম্বার দেখার জন্য। স্মার্টফোনের আপনার এই সিমের নাম্বারটা কি এটা দেখার জন্য আমি ডায়াল করব *2# কলে দিব। যদি সিম থাকে বা সিম উপরে আসে তাহলে নাম্বারটা বের হয়ে যাবে। আর যদি উপরে নাম্বার অনেক সময় আসবে না, অনেক প্রবলেম করে, তখন আপনাকে এই সেটিংস থেকে শিওর করে নিতে হবে যে আপনার সিমটা আসছে কি না। তো সিমের যে সমস্যাগুলো বা ওয়াইফাইয়ের যে সমস্যা বা আপনার হটস্পট যে মুড, এগুলা ফাইন্ড করার জন্য আপনাকে কানেকশনে যাইতে হবে। এরপরে সাউন্ড সাউন্ড হচ্ছে ফোনের বিভিন্ন প্রকার, যেমন রিংটোনের সাউন্ড থাকতে পারে, রিংটোনের মুড আপনারা চেঞ্জ করে দিতে পারেন। তারপরে হচ্ছে রিংটোনের মানে সাউন্ড জনিত সমস্যাগুলো ফাইন্ড করতে গেলে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এখান থেকে ফাইন্ড করতে হবে। এবার আসে নোটিফিকেশান। আচ্ছা, নোটিফিকেশানের সাবমেনু দেওয়া আছে, স্ট্যাটাস বার আছে এখানে, ডু নট ডিস্টার্ব, আরও অনেক সাবমেনু এখানে নিচে থাকতে পারে, এক এক স্মার্টফোনে হচ্ছে এক এক রকম থাকে। তখন আমরা নোটিফিকেশানে গিয়ে ফাইন্ড করব নোটিফিকেশন জনিত যে সমস্যাগুলো ফোনে। এরপরে ডিসপ্লে জনিত যদি কোনো প্রবলেম আসে তাহলে ডিসপ্লেতে গিয়ে আমরা ফাইন্ড করতে পারবো। ওয়েলপেপারে জনিত সমস্যা আসলে ওয়েলপেপার, থিমের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, দেখেন অনেক সময় আমরা ফেস করি, দেখেন এই সেটিংস অপশনটা এখানে থাকে না অথবা গ্যালারিটা এখানে থাকে না। এইরকম যদি কোনো সমস্যা আসে, প্রথম ফাইন্ড করব থিমে গিয়ে এই স্মার্টফোনের যে মানে ডিফল্ট থিম ওইটা ধরাই দিতে হবে, এরপরে বাকি কাজগুলো করতে হবে। আর লক স্ক্রিনে আসলে আমরা লক দিতে পারবো, হোম স্ক্রিনে আসলে হোম স্ক্রিন 2 ধরনের হয় বা 3 ধরনেরও আসতে পারে, এটা কাস্টমাইজেশন, এটা পরবর্তীতে আমরা দেখব। তো আজকে আপাতত আমরা এতটুকুই বুঝি, সেটা হচ্ছে কানেকশানে গেলে মেইন হচ্ছে ফোনের সেটিংসটা বুঝতে হবে,
যে কোনো ফোনের সেটিংসে নিয়ে আসার নিয়ম হইতেছে আগে ফোন এইভাবে স্ক্রোল করবেন। স্ক্রোল করার পর এরকম যদি থ্রি ডট থাকে, দেখেন আমি ক্লিয়ার করি, ফোনে যদি এরকম থ্রি ডট থাকে, থ্রি ডটে আসলে এটা আপনার মেনু প্যানেল আসবে। মেনু প্যানেল থেকে সেটিংস, সেটিংসে প্রবেশ করলে আপনার প্রথমে সেটিংস মেনু, এরপরে সাব মেনুগুলো শো করবে। তো এভাবেই আমরা স্টেপ বাই স্টেপ ধরে ধরে এই কাজগুলো করব। আগে সমস্যাটা ফাইন্ড করব, সমস্যাটা কী টাইপের। যদি নেটওয়ার্ক থেকে সমস্যা হয় তাহলে কানেকশনে চেক করব, যদি সাউন্ড থেকে সমস্যা আসে তাহলে সাউন্ডে আমরা চেক করব, যদি নোটিফিকেশন জনিত কোনো সমস্যা থাকে তাহলে নোটিফিকেশনে আমরা চেক করব, ডিসপ্লে জনিত সমস্যা থাকলে ডিসপ্লেতে চেক করব। এরকম আগে আমাদের সমস্যাটা কি আসে ফোনে এইটা ফাইন্ড করে নিতে হবে। এটা যদি ফাইন্ড করে নিতে না পারি তাহলে এইগুলো আমরা বুঝবো না। আগে ফোনের সমস্যাটা কি আসতেছে এটা ফাইন্ড করার পরে আপনি অপশনে আসতে পারবেন। তো আজকের ভিডিও আমার এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা পরের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।